নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব ব্রহ্মার গোপ শিশু এবং গোবৎস হরণ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ব্রহ্মার গোপ শিশু এবং গোবৎস হরণ। মহারাজ পরীক্ষিত যখন জিজ্ঞাসা করলেন গোপ শিশুরা কেন 1 বছর অঘাসুর বধের কথা আলোচনা করেনি, তখন সুখদেব গোস্বামী অত্যন্ত আনন্দিত হলেন। তার ব্যাখ্যা করে তিনি বললেন, হে ভাগবত বর মহারাজ পরীক্ষিত, তুমি অতি উত্তম প্রশ্ন করেছ। কেননা নিরন্তর হরিকথা শ্রবণ করেও তুমি সর্বদাই তা নতুন বলে অনুভব করেছ। ভগবানের ভক্তদের স্বভাবেই হচ্ছে তাদের কায়, মন, বাক্য, ইন্দ্রিয় ইত্যাদি দিয়ে তারা সর্বক্ষণ শ্রীকৃষ্ণের সম্বন্ধে শ্রবণ করেন বা কীর্তন করেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত, এবং যিনি এইভাবে শ্রীকৃষ্ণের কথা শ্রবণ এবং শ্রীকৃষ্ণের গুণকীর্তনে মগ্ন, তার কাছে এই বিষয় কখনো পুরানো হয় না। এটাই চিন্ময় এবং প্রাকৃত বিষয়ের পার্থক্য। প্রাকৃত বিষয়গুলি একটু পরেই বাসি হয়ে যায় এবং একটা বিষয় সম্বন্ধে বেশিক্ষণ শোনা যায় না, মানুষ তার পরিবর্তন চায়। কিন্তু অপ্রাকৃত বিষয়কে বলা হয় নিত্য নব নবায়মান। অর্থাৎ ভগবান সম্বন্ধে যতই শ্রবণ বা কীর্তন করা হোক না কেন, আমরা কখনো তাতে ক্লান্ত হই না। তা সবসময় নতুনই থাকে এবং আরো বেশি করে শোনবার জন্য আমরা আগ্রহী হয়ে উঠি। গুরুদেবের কর্তব্য হচ্ছে ঐকান্তিকভাবে কৌতূহলী শিষ্যের কাছে সমস্ত গুহ্য বিষয় ব্যক্ত করা। তাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলতে শুরু করলেন, কেন অঘাসুর বধের 1 বছর পর্যন্ত সেই ঘটনা সম্বন্ধে কেউ কোনো আলোচনা করেন। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, এখন সেই গোপন রহস্য মনোযোগ দিয়ে শ্রবণ করো। অঘাসুরকে বধ করে তার মুখ থেকে তার বন্ধুদের রক্ষা করার পর শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে একটি সরোবরের তীরে এলেন এবং বলতে লাগলেন, হে সখাগণ, দেখো এই সরোবরের তীরটি কত মনোরম। প্রস্ফুটিত পদ্মফুলের গন্ধে আকৃষ্ট হয়ে ভ্রমরেরা গুঞ্জন করছে, আর জলের মধ্যে পাখিদের কলরব গাছগুলিতে প্রতিধ্বনিত হচ্ছে। এই জায়গাটি কোমল এবং নির্মল বালুকায় পরিপূর্ণ। আমাদের সব রকম খেলার উপকরণ এখানে রয়েছে। এসো, এখানেই আমরা ভোজন করি। আমরা সকলেই ক্ষুধার্ত, আর তাছাড়া বেলাও তো অনেক হয়েছে। আমরা যখন ভোজন করব, গোবৎসরা তখন জলপান করে এখানেই নরম ঘাস আহার করুন। শ্রীকৃষ্ণের কথা শুনে সমস্ত বালকেরা আনন্দে উৎফুল্ল হয়ে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, এসো, এখানে বসে আমরা আহার গ্রহণ করি। তারপর তারা গোবৎসদের জল খাইয়ে সবুজ ঘাসে ভরা মাঠে ঘাস খাওয়ার জন্য তাদের ছেড়ে দিল। কৃষ্ণকে মাঝখানে রেখে ঘাসের উপরে বসে তারা তাদের বাড়ি থেকে আনা খাবারের পুঁটলিগুলো খুলতে লাগল। তারা সকলে বৃত্তাকারে বসেছিল, আর তাদের মাঝখানে কৃষ্ণ, আর সকলেই তার দিকে তাকিয়েছিল। তারা খেতে খেতে কৃষ্ণকে দর্শন করার অপূর্ব আনন্দ উপভোগ করতে লাগল। তাদের দেখতে ঠিক একটা পদ্মের মতো মনে হলো, যার কর্ণিকা হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর তাকে ঘিরে বসে থাকা শিশুরা হচ্ছে তার পাপড়ি। বালকেরা ফুল এবং ফুলের পাপড়ি ও গাছের বাকলির উপর তাদের খাওয়ার পুঁটলি রেখে কৃষ্ণের সঙ্গে বনভোজন করতে শুরু করল। খেতে খেতে বিভিন্ন বালকেরা কৃষ্ণের সঙ্গে তাদের বিভিন্ন সম্পর্ক প্রকাশ করতে লাগল এবং একে অপরের সঙ্গে কৌতুকপূর্ণ আলোচনাও করতে লাগল। এইভাবে
যখন তার বন্ধুদের সঙ্গে কৃষ্ণ বনভোজন উপভোগ করছিলেন, তখন তার বাঁশিটা তার কোমরে গোঁজা ছিল। তার সিঙ্গা এবং লঘু তার কোমরের বাঁ দিকে গোঁজা ছিল। দই, ননি, অন্ন আর ফল দিয়ে তৈরি খাবারের একটা দলা তিনি তার বাঁ হাতের তালুতে ধরেছিলেন, যা তার পদ্ম সদৃশ অঙ্গুলিগুলির মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল। যে পরমেশ্বর ভগবান সমস্ত যজ্ঞের পরম ভোক্তা, তিনি হাসতে হাসতে উপহাস করতে করতে বৃন্দাবনে তার বন্ধুদের সঙ্গে এইভাবে বনভোজন করছিলেন। স্বর্গের দেবতারা তখন সেই দৃশ্য দেখছিলেন, আর সেই গোপ বালকেরা তখন পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে দিব্য আনন্দে মগ্ন ছিল। সেই সময় গোবৎসগুলি কাছেই গোচারণ ভূমিতে ঘাস খেতে খেতে নতুন ঘাসের হাতছানিতে ধীরে ধীরে গভীর অরণ্যে প্রবেশ করল, এবং তখন আর তাদের দেখা গেল না। শিশুরা যখন দেখল যে বাছুরগুলি কাছাকাছি কোথাও নেই, তখন তারা নিরাপত্তার কথা চিন্তা করে খুব ভয় পেয়ে গেল এবং চিৎকার করে বলে উঠল, কৃষ্ণ, কৃষ্ণ! সমস্ত বিশ্বের ভয় স্বরূপ মৃত্যুও শ্রীকৃষ্ণকে ভয় পায়। কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শিশুদের সমস্ত ভয় দূর হয়ে গেল। তাদের প্রতি গভীর স্নেহের বশে তাদের খাওয়ার বাধা না দিয়ে কৃষ্ণ তাদের বললেন, তোমরা খাও, আমি দেখছি গোবৎসগুলি কোথায় গেল। এইভাবে কৃষ্ণ তখন উঠে গিয়ে পাহাড়ের গুহায় এবং ঝোপঝাড়ে বাছুরদের খুঁজতে লাগলেন। তাদের খুঁজতে খুঁজতে তিনি বনের মধ্যেও গেলেন, কিন্তু কোথাও তাদের খুঁজে পেলেন না। ইতিমধ্যে অঘাসুর বধের পর স্বর্গের দেবতারা যখন অত্যন্ত বিস্ময়ান্বিত হয়ে সেই ঘটনা দর্শন করছিলেন, তখন বিষ্ণুর নাভিপদ্ম থেকে যার জন্ম হয়েছে সেই ব্রহ্মাও তা দেখতে এসেছিলেন। কৃষ্ণের মতো ছোট্ট একটি শিশুকে এরকম অদ্ভুত একটা কর্ম করতে দেখে তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। তিনি যদিও শুনেছিলেন যে এই ছোট্ট গোপ বালকটি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও আরো অধিক মহিমামণ্ডিত লীলা দর্শন করার প্রয়াসী হয়ে তিনি সমস্ত গোবৎস এবং গোপ শিশুদের চুরি করে অন্য এক জায়গায় রেখে দিলেন। গোবৎসদের অনেক খোঁজা সত্ত্বেও কৃষ্ণ তাদের পেলেন না, এবং সরোবরের তীরে যেখানে বসে তার সখারা বনভোজন করছিল, সেখানে তার সখাদেরও দেখতে পেলেন না। তখন সর্বান্তর্যামী শিশু কৃষ্ণ বুঝতে পারলেন যে ব্রহ্মা তার গোপ সখা এবং গোবৎসদের চুরি করে নিয়ে গেছে। তিনি তখন ভাবলেন, ব্রহ্মা সমস্ত বালকদের এবং গোবৎসদের চুরি করে নিয়ে গেছে। আমি এখন একা কিভাবে বৃন্দাবনে ফিরে যাব? মায়েরা অত্যন্ত দুঃখিত হবে। তাই তার সখাদের মায়েদের পুত্র বিচ্ছেদের দুঃখ মোচন করার জন্য এবং ব্রহ্মার কাছে তার পরমেশ্বরত্ব প্রতিপন্ন করার জন্য তিনি নিজেকে গোপ শিশু এবং গোবৎস রূপে প্রকাশিত করলেন। বেদে বলা হয়েছে, পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে নিজেকে অসংখ্যভাবে প্রকাশিত করেন। তাই তার পক্ষে সেই সমস্ত বালক এবং গোবৎসে প্রকাশিত হওয়া মোটেও কোনো কঠিন কাজ নয়। তিনি নিজেকে ঠিক সেই বালকদের মতো প্রায় প্রকাশিত করলেন, যাদের রূপ এবং আকৃতি ছিল ভিন্ন, যাদের সাজসজ্জা, আচার আচরণ, কার্যকলাপ সবই ছিল ভিন্ন। পক্ষান্তরে বলা যায়, স্বতন্ত্র জীবাত্মা হওয়ার ফলে প্রত্যেকেরই রুচি, কার্যকলাপ এবং আচরণ ভিন্ন, কিন্তু তবুও কৃষ্ণ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বালক রূপে নিজেকে প্রকাশিত করলেন। তিনি গোবৎস রূপেও নিজেকে প্রকাশিত করলেন, যাদের সকলেরই আকার, ধর্ম, কার্যকলাপ ইত্যাদি ছিল ভিন্ন। তার পক্ষে এটা সম্ভব, কেননা সব কিছু তারই শক্তির প্রকাশ। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, পারস্য ব্রহ্মণা শক্তি, অর্থাৎ এই জগতে আমরা যা কিছু দেখি তা সে জড় পদার্থেই হোক বা সচেতন জীবেই হোক, তা সবই ভগবানের শক্তিরই প্রকাশ। যেমন তাপ
এবং আলো ঘুরছে অগ্নির শক্তির প্রকাশ। এইভাবে নিজেকে গোপ শিশু এবং গোবৎসরূপে প্রকাশ করে তাদের দ্বারা পরিবৃত হয়ে কৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করলেন। ব্রজবাসীদের কোনো ধারণাই ছিল না যে কি হয়েছে। বৃন্দাবনে পৌঁছে সমস্ত গোবৎসগুলি তাদের নিজের নিজের গোশালার দিকে ফিরে গেল এবং বালকেরা তাদের নিজের নিজের গৃহে তাদের মায়ের কাছে ফিরে গেল। তাদের মায়েরা দূর থেকে বাঁশির শব্দ শুনতে পেয়েছিলেন, তাই তারা বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের আলিঙ্গন করলেন। মাতৃস্নেহে তাদের স্তন থেকে দুধ খরিত হতে লাগলো। তারা তাদের শিশুদের তা পান করতে দিলেন। তাদের এই নিবেদন ঠিক তাদের পুত্রদের উদ্দেশ্যে ছিল না, তা হচ্ছিল পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে, যিনি নিজেকে সেই সমস্ত গোপ শিশুতে প্রকাশিত করেছিলেন। এইভাবে বৃন্দাবনের সমস্ত মায়েরা পরমেশ্বর ভগবানকে তাদের স্তন্যদান করার সুযোগ পেয়েছিলেন। শ্রীকৃষ্ণ কেবল মা যশোদাকেই তার স্তন্যদান করবার সুযোগ দেননি, এখন তিনি সমস্ত মাতৃস্থানীয় গোপীদের সেই সুযোগ দিলেন। সমস্ত শিশুরা তাদের মায়ের সঙ্গে আগের মতোই আচরণ করতে লাগলো এবং তাদের মায়েরাও সন্ধ্যাবেলা শিশুরা যখন বাড়িতে ফিরে আসতো তখন তাদের স্নান করাতেন, দাদু সঙ্গে তিলক এঁকে দিতেন এবং নানা রকম অলঙ্কারে তাদের সাজাতেন। গাভীরা সারাদিন গোচারণ ভূমিতে বিচরণ করার পর সন্ধ্যাবেলা ফিরে এসে হাম্বা হাম্বা রবে তাদের বৎসদের আহ্বান করত। বৎসরাও তৎক্ষণাৎ তাদের মায়েদের কাছে ছুটে আসত। মায়েরা স্নেহভাবে তাদের শরীর চাটত। গোপী এবং গাভীরা তাদের পুত্র এবং বৎসদের প্রতি পূর্বের মতোই আচরণ করতেন, যদিও প্রকৃতপক্ষে তাদের পুত্র এবং বৎসরা সেখানে ছিল না। প্রকৃতপক্ষে তাদের পুত্রদের প্রতি গোপিকাদের স্নেহ এবং বৎসদের প্রতি গাভীদের স্নেহ যেন অকারণে বর্ধিত হল। স্বাভাবিকভাবেই তাদের স্নেহ বর্ধিত হল, যদিও সেই বালকগুলি এবং বৎসগুলি তাদের সন্তান ছিল না। কৃষ্ণের প্রতি বৃন্দাবনের গোপিকাদের এবং গাভীদের স্নেহ তাদের পুত্র এবং বৎসদের থেকেও অধিক ছিল। কিন্তু এই ঘটনার পরে তাদের সন্তানের প্রতি তারা শ্রীকৃষ্ণের মতো সমান স্নেহ অনুভব করতে লাগলেন। 1 বছর ধরে কৃষ্ণ নিজেকে গোপ শিশু এবং গোবৎসরূপে প্রকাশ করে বনে এবং ব্রজে ক্রিয়া করছিলেন। ভগবদ্গীতায় বলা হয়েছে, পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সকলেরই হৃদয়ে বিরাজ করেন। তেমনি পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ না করে 1 বছর তিনি গোপ শিশু এবং গোবৎস রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। একদিন কৃষ্ণ যখন বলরামের সঙ্গে গোবৎসদের বনে চড়াচ্ছিলেন, তখন তারা দেখলেন যে গোবর্ধন পর্বতের উপর চারণ করতে করতে কয়েকটি গাভী পাহাড়ের অনতি দূরে নিচে বিচরণশীল বৎসদের দেখা মাত্রই তাদের দিকে দৌড়তে শুরু করল। তারা দ্রুত গতিতে লাফাতে লাফাতে পাহাড়ের উপর থেকে নেমে এলো। তাদের বৎসদের প্রতি গভীর বাৎসল্যের প্রভাবে তারা এই আত্মবিস্মৃত হয়েছিল যে তারা গোবর্ধন পর্বতের দুর্গম পথ দ্রুত গতিতে হেলায় অতিক্রম করে দুগ্ধে পরিপূর্ণ স্তন এবং পুচ্ছভাগ উন্নত করে তারা নেমে এলো। সেই সময় তাদের স্তন থেকে দুগ্ধ খরিত হচ্ছিল। তাদের বৎসের প্রতি বাৎসল্য স্নেহে, যদিও তারা তাদের বৎস ছিল না, এবং সুদীর্ঘকালের মধ্যে সেই সমস্ত গাভীগুলি আবার সন্তান প্রসব করেছিল। গোবর্ধন পর্বতের নিচে এসে পরম স্নেহভরে তারা তাদের পূর্ব বৎসদের শরীর লেহন করতে লাগল। যদিও সরাসরি স্তন থেকে দুধ পান করার বয়স তাদের অতিক্রম হয়ে গিয়েছিল, তবুও তারা স্তন থেকে দুধ পান করতে লাগল। তাদের দেখে মনে হলো যেন তাদের মধ্যে এক অদ্ভুত স্নেহের বন্ধন রয়েছে। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। ব্রহ্মার গোপশিশু এবং গোবৎস হরণের দ্বিতীয় পর্ব আগামী পর্বে প্রকাশ করা হবে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলের সাথে থাকুন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ।